মানুষের মস্তিষ্ক রবের এক অবিশ্বাস্য কুদরত। আপনি যে ছবিটি দেখছেন, এটি মানুষের মস্তিষ্কের উপরিভাগের রক্তনালীর অতি সূক্ষ্ম দৃশ্য। এই রক্তনালীগুলোই আপনার চেতনাকে প্রতি সেকেন্ডে জীবিত রাখছে। এই ছোট লাল রেখাগুলো বয়ে নিচ্ছে অক্সিজেন, গ্লুকোজ, ইলেকট্রোলাইট আর জীবন। আর ভয়ের বিষয় হলো, মস্তিষ্ক শরীরের মাত্র 2 ভাগ, কিন্তু ব্যবহার করে মোট অক্সিজেনের 20 ভাগ। এবং রক্তপ্রবাহ এক মুহূর্তের জন্য বন্ধ হলে সহ্য করার ক্ষমতা প্রায় শূন্য। রক্তপ্রবাহ বন্ধ হলে 10 সেকেন্ডে জ্ঞান হারানো, 3 থেকে 4 মিনিটে মস্তিষ্কে স্থায়ী ক্ষতি, 5 থেকে 6 মিনিটে মৃত্যু বা অপূরণীয় ক্ষতি। এই কোমল রক্তনালীর জালই ধরে রাখে আপনার স্মৃতি, ব্যক্তিত্ব, কথা বলা, চলাফেরা, পুরো পরিচয়। কোরআন বলে, অতঃপর আমি তাকে গড়ে তুললাম এবং তার মধ্যে নিজ রূহকে ফুঁকে দিলাম। সূরা সাদ 38/72। আল্লাহ নিজ হাতে মানুষের মস্তিষ্ক, তার চেতনা, তার সত্তাকে তৈরি করেছেন। এই কারণেই এই অঙ্গটি এত মূল্যবান, এত নাজুক। স্ট্রোক এত মারাত্মক কেন? একটি ছোট জমাট রক্ত একটিমাত্র ধমনী বন্ধ করলেই সেই অংশের মস্তিষ্ক মারা যেতে শুরু করে। ধমনী ফেটে গেলে রক্তচাপ আশপাশের স্নায়ুকে চাপা দেয়। ফুলে গেলে আরও রক্তনালী বন্ধ হয়, আরও মস্তিষ্ক নষ্ট হয়। এ যেন জীবন্ত ডোমিনো, একটি পড়ে গেলে সারি ধরে ধ্বংস। এ কারণেই ইসলাম আমাদের সতর্ক করেছে, নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সূরা বাকারা 2/195। তাই নিজের প্রতি দায়িত্ব, রক্তচাপ নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, কোলেস্টেরল ঠিক রাখা, ধূমপান পরিহার, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো। এই মস্তিষ্ক, এটি এক কোমল অক্সিজেন ক্ষুধার্ত নেটওয়ার্ক, রবের দেওয়া নিখুঁত নকশা। এবং এর কোনো অংশ একবার নষ্ট হলে পুনর্জন্ম হয় না। তাই প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি স্মৃতি রবের অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়। তোমরা আমার নিয়ামত স্মরণ করো, যাতে তোমরা কৃতজ্ঞ হও। সূরা বাকারা 2/152। চলুন শুকরিয়া জানাই রবের এবং মহান আল্লাহ পাকের প্রতি সবসময় বিনয়ী থেকে তার ক্ষমা প্রার্থনা করি। আমিন।